আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলবো, আমরা বশীকরণ সহ যে কোনো তদবির করলে কেন আমাদের কাজ হয় না। যদি এই নিয়ম মতো যদি আপনি কাজ করতে পারেন, আপনার কাজ 100% ইনশাল্লাহ শিওর। তদবির লেখার আগে এই নিয়মগুলো আপনি অনুসরণ করেন। আমরা ইউটিউব থেকে যে তদবিরগুলো লিখি, লেখার আগে এই নিয়মগুলো আমরা অনুসরণ করি, তাহলে ইনশাল্লাহ যে কোনো কাজ করবেন, কাজের নিশ্চিত ফলাফল ইনশাআল্লাহ। অনেকে আমার কাছে প্রশ্ন করে যে হুজুর, আপনি কাজ করলে আমাদের আলহামদুলিল্লাহ ফলাফল আসছে কাজ করার পরে, কিন্তু আমরা এত চেষ্টা করলাম, আপনার চ্যানেল থেকেও অনেক চেষ্টা করছি, কিন্তু আমাদের কেন ফলাফল আসলো না, আমাদের কাজে কেন ফলাফল আসলো না। তখন আমি তাদেরকে বলছি যে আমি আমার চ্যানেলের ভিডিও দিব, সেখান থেকে ইনশাল্লাহ দেখে নেবেন। এই জন্য আমি আজকে সবার জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে হাজির হলাম। আপনাদের কেন বশীকরণ কাজ হয় না, এই ভিডিওটা যদি সম্পূর্ণরূপে যদি আপনি দেখেন, তাহলে ইনশাল্লাহ আমি 100তে 100 শিওর যে অবশ্যই এই আমল অনুযায়ী, ভিডিও অনুযায়ী যদি আপনি কাজ করেন, নিশ্চিত ইনশাল্লাহ আপনার ফলাফল নিশ্চিত হবে ইনশাল্লাহ। কারণ এখানে তাবিজ লেখা নিয়ম ও আদব সম্পর্কে আলোচনা আছে। কখন কোন সময় লিখতে হবে, কোনটা কোন সময় লিখতে হবে, এই সময়গুলো নির্ধারণ করা দেওয়া আছে। আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে তাবিজ লেখা নিয়ম ও আদব। দ্বিতীয় খেয়াল রাখতে হবে স্থান, সময়, দিন ও সেতারা, এই সমস্ত বিষয়গুলো আপনাকে স্মরণ রাখতে হবে। ইনশাআল্লাহ একটা একটা করে বিস্তারিত আমি আলোচনা করব। আশা করি অবশ্যই আমি সরাসরি কিতাব থেকে ইনশাআল্লাহ আলোচনা করব এবং আপনাদেরকে দেখে দেখে ইনশাআল্লাহ বলবো। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। যারা নতুন আসছেন তারাও অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ, সাবস্ক্রাইব করে এবং আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আপনার একটা শেয়ারে হয়তো অন্য একটা আল্লাহর বান্দা বিপদে পড়ছে, তার বিপদ থেকে সে উদ্ধার হতে পারবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমি আপনাকে বলবো, যারা আমাকে দিয়ে কাজ করতে চান, তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ কাজ করে নিতে পারেন। তো আসল মূল আলোচনাতে যাই। আপনার ইউটিউবে হাজার হাজার ধোঁকাবাজ, ধোঁকার কোনো শেষ নেই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সঠিক কাজ কর্ণওয়ালা লোককে যাচাই বাছাই করে তার কাজের রিভিউ দেখে আপনি কাজ করেন, ইনশাল্লাহ 100% আপনার ফলাফল নিশ্চিত আসবে ইনশাল্লাহ। যদি কাজ করার মতো করেন, নিশ্চিত ফলাফল আসবে ইনশাল্লাহ। এক নম্বর কথা হয়েছে, আমাদের তাবিজ লেখার নিয়মের থেকে আগেই আমি একটা বিষয় কথা বলি। তো আপনার কাজ করতে গেলে সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে কেন আপনার বশীকরণ কাজ হয় না। তার আমি একটা উদাহরণ দিয়ে বুঝি। আপনাকে বশীকরণ কাজটা করার আগে আপনাকে এই বিষয়টা হাজিরা দেখতে হবে যে আপনার বশীকরণ কাজটা কেন হইতেছে না। তার কারণ হলো, যদি আপনাদের ভিতরে কোনো বিচ্ছেদের কাজ করা থাকে, সেক্ষেত্রে আপনার বশীকরণ কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত বিচ্ছেদ কাটাছিড়া করা না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো বশীকরণ কাজ হবে না। 2 নম্বরে আপনাকে খেয়াল রাখতে হবে, যদি আপনার কোনো জিনের আসদ বা কোনো জাদুর নষ্ট বান থাকে, সেক্ষেত্রে আপনার কোনো বশীকরণ কাজ হবে না, বা যে কোনো কাজ করেন কোনো কাজ হবে না। এগুলো আপনাকে কাটছিট করতে হবে, তারপরে যে আপনাকে বশীকরণ কাজ করতে হবে। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার ভিতরে কোনো বিচ্ছেদের কাজ করা আছে কি না। যদি আপনার বিচ্ছেদের কাজ করা থাকে, তাহলে এগুলো কাটাছিড়া করে, বিচ্ছেদ কাটাছিড়া করে তারপর আপনি বশীকরণ কাজ করান, তারপর না ইনশাল্লাহ হবে। কিন্তু আপনার পথ হচ্ছে বন্ধ, আপনার সাথে তো তার যোগাযোগ বন্ধই করে রাখছে, পথ বন্ধ করে রাখছে বিচ্ছেদ করে। সেক্ষেত্রে আপনি যদি পথ করার জন্য হাজার চেষ্টা করলেও কোনো লাভ নেই। আগে আপনার সামনে যে বাধা করা দেয়া আছে, যে দেয়াল টাঙানো আছে, ওই দেয়ালটাকে আপনি আগে সরে দেন। ওই দেয়ালটা আপনি আগে সরান, ওই দেয়ালটাকে আপনি কাটাছিড়া করেন, তারপরে আপনি দুজনের সাথে একত্রে মিশে দেন। কিন্তু দুইজনের ভিতরে যদি মাঝখানে যে দেয়াল আছে, দেয়াল যদি আমরা না সরাই, সারাদিন যদি দুজনকে একত্র করতে চাই, জিন্দিগিতে করা সম্ভব না। এই জন্য কাজ করার আগে এই বিষয়গুলো আগে দেখতে হবে যে আমাদের ভিতরে কোনো বিচ্ছেদের কাজ করা আছে কিনা, বা কোনো রাশিতে কোনো সমস্যা আছে কিনা, বা দেখা যায় যে কোনো জাদুবান ইত্যাদি কোনো নষ্ট করা আছে কিনা। যদি থাকে, সেগুলো আমরা কাটাছিড়া করে তারপর বিচ্ছেদের বশীকরণ কাজ করব। আর যদি না থাকে, তাহলে তারা আলহামদুলিল্লাহ ভালো। তো এইভাবে আমাদের আগে কাজগুলো করতে হবে। তারপরে দেখা যায় আমাদের একটা বাঙালির দোষ হয়েছে, যেখানে আমরা 2 টাকা কমে পাই সেখানে আমরা দৌড়াই।
কিন্তু আমরা এই জিনিসটা লক্ষ্য করি না যে আমার কাজটা হবে কি না। বর্তমান দ্রব্যমূল্যের যে দাম, এই দ্রব্যমূল্যের দামে আপনার মালামালগুলো ক্রয় করা যাবে কি না। যেন একটা তাবিজ লিখতে গেলে কোনো তাবিজ লিখতে গেলে বোসপাতা লাগে, কোনো তাবিজ লিখতে গেলে হরিণের ঝিল্লি লাগে, কোনো তাবিজ লিখতে গেলে হরিণের চামড়া লাগে, কোনো তাবিজ লিখতে গেলে মনোমনি ফল লাগে এবং মেশক জাফরান কালি লাগে ইত্যাদি বিভিন্ন বস্তু ক্রয় করতে হয়। তো দেখা যায় এখন বর্তমান বাজার মূল্য যেই দাম, এই দাম মতো যদি আপনি তাবিজের সাথে যদি দিতে না পারেন, সেক্ষেত্রে আপনার ওই তদবিরে কোনো কাজ হবে না। এবং কাজের একটা সদগা আছে, কাজের প্রত্যেকটা তদবিরে নির্দিষ্ট করা সদগা আছে। ইনশাআল্লাহ সেই বিষয়টা নিয়ে আমি আজকে সরাসরি কিতাব থেকে দেখে ইনশাআল্লাহ আলোচনা করব। আমি আরেকটা জিনিস বলবো, যেমন দেখেন কথা না আমাদের থেকে কাজ করেন, আমাকে হোক বা যে কোনো লোককে দিয়ে কাজ করেন, একটা তাবিজে খরচ যাবে কথায় 2000 টাকা খরচ যাবে, কিন্তু আপনি বললেন যে হুজুর আমি 500 টাকা দিব। তাহলে এবার বোঝেন যে 500 টাকা দিয়ে আমি কি মালামাল কিনবো। যেখানে 2000 টাকা মালামাল লাগবে, সেখানে আমি 500 টাকা দিয়ে আমি কি মালামাল কিনবো। তখন আমি কি করব, আমাকে দিয়ে আমি সবাইকে বুঝাচ্ছি, তখন আমি কি করব, আমি তো আমার নিজের পকেটের টাকা দিয়ে তো আমি আর করবো না। তখন আমি কি করব, ওই 500 টাকা দিয়ে যতটুকু মালামাল আমি ক্রয় করতে পারি, ওই মালামাল ক্রয় করেই আমি তাবিজ লিখে দিব। এটাই কারণ আমি তো লিখতে তো হবে, বা আমি তো দেখা যায় আপনি এমনভাবে বলতে আসছেন, তখন আমি আপনার ভাষা দাঁড়াইতে হবে। সেক্ষেত্রে আমি বাধ্য হয়ে আমি কি করি, 500 টাকা দিয়ে যেই মালামাল ক্রয় করতে পারি আমি ততটুকু ক্রয় করে আমি আপনাকে তদবির লিখে দিই। তখন সেক্ষেত্রে এই সমস্যাটা হয়ে যাবে, ওই তদবিরে তো আর কোনো কাজ হবে না। কারণ একটা কথা আছে, যত গুড় তত মিষ্টি। আপনি ভাত খাইতে পারবেন 1 প্লেট, কিন্তু আপনাকে যদি 1 মুঠ ভাত দেওয়া হয়, তখন তো আপনার পেট ভরবে না, বা আপনার গায়ে তো তখন শক্তি আসবে না। আপনার যদ্দুরা খাওয়ার যোগ্য, যদ্দুরা আপনি খাইতে পারবেন, বা আপনার যদ্দুরা বাজেট করা আছে, অতটুকু যদি আপনাকে দেওয়া হয়, আপনার পেট ভরবে এবং আপনার গায়ে শক্তি আসবে, আপনি একটা কাজ করতে পারবেন। কিন্তু আপনার গায়ে যদি শক্তি না থাকে, আপনি কি কাজ করবেন? তো সব জিনিসের একটা সিস্টেম রয়েছে, তো এই সিস্টেম মতো আমরা কাজ করব। 2 নম্বর কথা হচ্ছে তাবিজ লেখার নিয়ম ও আদব। তাবিজ লেখার পূর্বে অবশ্যই উজু করবে এবং গোসল করলে আরও ভালো হয়। তারপর সুগন্ধি ব্যবহার করবে এবং কিছুটা সুগন্ধি নিজের নিকট রাখবে। তাবিজ লেখার সময় কাহারও সাথে বার্তা বলবে না। কোনো নারীকে রমণীকে কাছে আসতে দিবে না। তাবিজের উপর অবশ্যই আরবিতে 786 লিখতে হবে। আপনাকে প্রেম প্রীতি বশীকরণ তাবিজ লেখার সময় মুখে মিষ্টি কিছু রেখে তারপর তাবিজ লিখতে হবে। কোনো প্রকার হারাম কাজের জন্য কোনো তাবিজ লিখবে না, লিখলে ভয়ঙ্কর পাপ হবে। এবং শত্রুতা সাধনের জন্য লিখলে মুখে তিক্ত কোনো বস্তু রাখতে হবে। শত্রু মুখ বন্ধ করার জন্য তাবিজ লিখলে দাঁতে কিছু মম চেপে ধরে লিখবে, মাসের শেষ দিকে লিখবে। এখানে কিছু মাসআলা দেয়া আছে, যেমন তাবিজ যদি মাদুলি বা অন্য কোনো কিছুর মধ্যে ভরা থাকে, তবে সাথে নিয়ে পোষা পায়খানা করা কোনো দোষণীয় নয়, তবে খোলা রাখা, খুলে রেখে যাওয়া ভালো। এতে প্রমাণিত হয় যে রৌপ্য বা তামার ফাতে খোদাই করা তাবিজ যদি কাপড় বা অন্য কোনো কিছুতে ঢাকা থাকে, তবে দোষণীয় নয়, কিন্তু খোলা অবস্থা পায়খানা প্রস্রাবে গেলে পাপ হবে। এখানে আপনার তদবির লেখার কিছু নিয়ম বলা হয়েছে। প্রথমে উজু গোসল করে পাক পবিত্র হবে, পাক সাফ কাপড় পরিধান করবে এবং পাক জায়গায় বসবে। তাবিজ লেখাকালে কারোর সাথে কথাবার্তা বলবে না। তাবিজ লেখাকালে যেন গায়ের মহরিম মহিলারা ছায়া যেন নিজের অর্থাৎ লেখকের উপর না পড়ে। প্রণয় ও বশীকরণ বিষয়ক তাবিজগুলি মাসের প্রথম ভাগে লিখবে, অন্যান্য তাবিজ যে কোনো সময় লেখা চলবে। আতসী তাবিজ লেখার পূর্ব দিকে মুখ করে 1 জানু অবস্থায় বসে লিখবে, নিকটে আগুন রাখবে। তাবিজ লেখার সময় পশ্চিম দিকে মুখ করে খুব উচ্চস্বরে স্থানে বসবে বাদী তাবিজ লেখার সময়। আর আবি তাবিজ লেখার সময় সমুদ্র, নদী, পুকুর অথবা কোনো কূপের কিনারায় উত্তর দিকে মুখ করে বসবে। খাকি তাবিজ লেখার সময় মানবহীন স্থানে 1 জানু অবস্থায় দক্ষিণ দিকে মুখ করে বসবে। এবার আসেন, বিভিন্ন তাবিজ লেখার বিভিন্ন একটা সময় নির্ধারণ করা আছে। যেমন ভালোবাসা সম্পর্কে তাবিজ লিখতে গেলে চন্দ্র মাসের প্রথম রবিবার সূর্য উদয়ের সময় লিখতে হয়। আর সোমবারে লিখলেও জোহর ও আসরের নামাজের মধ্যবর্তী সময়,
শুক্রবারে লিখলে উজানবেলা লিখতে হয়। বিচ্ছেদের তাবিজ লিখতে গেলে এই তাবিজ বাম হাত দ্বারা লিখলে ফল ভালো হয়। এটা যে কোনো চন্দ্রমাসে শনিবার প্রথম পরে লিখলে ভালো হবে। এখানে যে তাবিজগুলো দেওয়া আছে এটা যে কোনো সময় আপনি লিখতে পারেন, তবে যেই সময়গুলো লিখলে আপনার কাজটা ভালো হয় সেই সময়টা এখানে উল্লেখ করা আছে। এবার আসেন তাবিজ লেখার বিভিন্ন সময় নির্ধারণ করা। তার আগে বলবো কোন সেতারা আমলে কি লোবান জ্বালাইতে হয়। যেমন দাখিল সেতারা আমলে উদ, রাল, গুগল যে কোনো একটি লোবান জ্বালিয়ে আমল বা তদবির করতে হয়। আর মুস্তারি সেতারার আমলে আতর, আম্বর, মেশক, জাফরান যে কোনো একটি লোবান জ্বালিয়ে তাবিজ বা আমল করতে হয়। তারপর আপনার মিরিক সেতারা আমলে উদ, লং, লোবান যে কোনো একটি জ্বালিয়ে আমল শুরু করতে হয়। শাম সেতারা আমলে উদ, দুন্দুল, সাদা, লাল এবং মিঠাই যে কোনো একটি লোবান জ্বালিয়ে আমল তদবির করতে হয়। জোহর সেতারা আমলে সেহাগ, আতর, মেশক, জাফরান ইত্যাদি যে কোনো একটি লোবান জ্বালিয়ে আমল শুরু করতে হয় ইত্যাদি। এইভাবে সম্পূর্ণ তদবিরগুলো ভিন্ন ভিন্নভাবে আমল দেয়া আছে, ভিন্ন ভিন্নভাবে আপনার লোবান জ্বালাইতে হয়। তো দেখেন কোন সেতারার আমল কখন। যেমন শনিবার দিনে আপনার এখানে আপনার যখন তাবিজ লিখবেন তখন আপনি খেয়াল রাখতে হবে যে তাবিজটা কোন সেতারা আমলে লিখতে বলছে। যেমন কথায় আপনাকে জোহর সেতারা আমলে লিখতে বলছে, তাহলে আজকে কী বার? যেমন আজকে আমি যে ভিডিওটা করতেছি আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে মঙ্গলবারের জোহর সেতারার দিনের বেলা, মঙ্গলবার দিন জোহর সেতারা আপনাকে এই। এখন এটা কখন? 8টা থেকে 9টা, 8টা থেকে 9টা, সকাল 8টা থেকে 9টা হয়েছে জোহর সেতারা। এই সময় আপনাকে তদবিরটা লিখতে হবে। আর যদি আপনার মঙ্গলবার রাতে লেখেন তাহলে মঙ্গলবার রাত আপনার 6টা থেকে 7টা। বা আপনাকে তাবিজ লিখতে হবে, যেমন কথাতে তাবিজে লেখা আছে কোন সেতারা লিখবে। মুস্তারি সেতারা মনে করেন, যদি মঙ্গলবার দিন আপনি মুস্তারি সেতারা লেখেন তাহলে 12টা থেকে 1টা। আর যদি মঙ্গলবার রাত্রে যদি লেখেন তো সেক্ষেত্রে মুস্তারি সেতারা 10টা থেকে 11টা। এইভাবে নির্দিষ্টভাবে সেতারা আমল এবং তদবির লেখার নিয়ম দেয়া আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এটা, আমরা যে তদবিরগুলো যখন আপনারা ইউটিউব থেকে দেখে লেখেন ওখানে কি আপনাদেরকে এটা বলে দেওয়া হয় যেটা কোন সেতারা আমল বা কখন লিখতে হবে? 1 নম্বর কথা, এটা বলে দেওয়া হয় না। 2 নম্বর কথা, যারা বলবে তারা নিজেরই জানে না, বা জানে অনেকে ইচ্ছা করে বলে না। কারণ এগুলা ঢালাওভাবে ইউটিউবে প্রচার করাটা এটা খুবই একটা ভালো কাজ না। কারণ দেখা যায় ইউটিউবে বহুত মানুষ আছে মানুষের খারাপ করার জন্য, মানুষের ক্ষতি করার ক্ষেত্রে মানুষ এগুলো ব্যবহার করে থাকে। এই জন্য যাতে যেন এটা ক্ষতি করতে না পারে তাই অনেকে এগুলো বলে না। এবার আসেন, আপনি কাজ করলে কেন আপনার কাজ হয় না? আপনি সব কিছু মানলেন কিন্তু তারপর আপনি কাজ করলে কেন আপনার কাজ হয় না? আসেন সেই বিষয়ে আমি কিতাব থেকে সরাসরি দেখাই। যেমন একটা বশীকরণ আপনার একটা কাজ দিয়ে আমি দেখাই। একটা কাজ করার আগে একজন আমেল ব্যক্তি যিনি তাবিজ লিখবে তার কতগুলা কাজ করতে হয়, তার কাজগুলি করে তার আমলটা তার আয়ত্তে করে রাখতে হয়। যেন আমি একটা নকশা দিই, যেন আমি আমি এই নকশাটা দিয়ে আমি কাজ করব। এখন এই নকশাটা তো বাজার থেকে একটা কিতাব লেখা লইলেই কাজ করলে যে কাজ হয়ে যাবে এরকম না। এটার পিছনে অনেকটা শ্রম দিয়ে আমি কাজগুলো শিখতে হয়। যেন আপনি বাজার থেকে ডাক্তারি প্রচুর বই আছে, কিন্তু আপনি সেখান থেকে যদি ডাক্তারি বই কিনে যদি আপনি ডাক্তারি করা শুরু করে দেন তাহলে তো রোগী ভালো হবে না, বরং রোগী মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেক্ষেত্রে তদবিরের একটা সিস্টেম আছে, আপনার এগুলো কাজ শিখতে হয়। কাজ না শিখে কখনো কাজ করা যায় না। তা আসেন যেমন আমি এই নকশাটা দিয়ে আমি বুঝাই। 1 নম্বরে বলা হয়েছে নকশা ফকির ও আলেমগণ তৈরি করেছেন, ইহা তাসির বিশিষ্ট আমেলের, ইহা পূর্ণ নিয়মে করলে কখনো কার্যকরী হতে ভুল হবে না। মাহবুব যতই শক্ত হৃদয় হোক না কেন এই নকশার আসলে ততক্ষণাৎ প্রেমিক হয়ে যাবে। নারাজ বন্ধু রাজি হয়ে যাবে। অনেক বাহানা কৌশলে কাবুতে না এসে থাকলে এই নকশার সাহায্যে হাতে আসবে, ইহা জাদুর তাসির করবে। লেখকের পূর্বের আমেল গোসল করে পাক পবিত্র কাপড় পরে লিখবে। যদি নাফাক অবস্থা লিখে তবে এর তাসির হবে না, আমেলের ক্ষতি হতে পারে। এবার আমেল ব্যক্তির কাজ কি? তাবিজটাকে আয়ত্ত করার জন্য আমেল ব্যক্তির কাজ কি? আমেল ব্যক্তির কাজ হচ্ছে নকশা লেখার পদ্ধতি চন্দ্র মাসের
প্রারম্ভে সোমবার দিন ভোরে গোসল করে পশ্চিম দিকে মুখ রেখে আসন করে বসে 108 বার উপরের নকশা লিখে আটার গুলি করে মানে আটার গোল্লা করে তার মধ্যে কিছু গুড় ও চিনি মিশিয়ে নিবে। পরে এই নকশা উক্ত গুলির মধ্যে ভরে নদীতে ফেলে দিবে। 21 দিন পর্যন্ত এই আমল করবে। যখন 21 তারিখে এই কাজ শেষ করবে তখন বাড়ি এসে গোসল করবে। কারো সাথে কোনো কথা না বলে নতুন মাটির পাত্রে দুধ, চাল, চিনি, কিছু ফল ইত্যাদি নিয়ে পাক করবে। সব জিনিস সম ওজন হতে হবে। এর সাথে একটি সাদা মোরগও নিবে। এগুলি নিয়ে সেদিনই নদীর কাছে যাবে ও রাস্তায় আসতেও যেতে যেদিন হতে কাজ আরম্ভ করবে কাহারোর সাথে কথা বলবে না এবং ঘরে ফিরে দ্বিতীয়বার গোসল করবে। খাদ্যদ্রব্য নিজে কিছুই খাবে না। যখন এসব জিনিস নিয়ে নদীর কাছে যাবে তখন উচ্চ স্বরে তাকবীর বলবে ও সাদা মোরগটি জবে করবে এবং ওইসব জিনিস দ্বারা মুয়াক্কেলদের উপর ফাতেহা করবে। তারপর নকশা লিখবে। প্রথম দিন আটা গুড় একত্র করে গুলি তৈরি করে নদীতে মাছকে খেতে দিবে। একটি নকশা হেফাজতের সাথে মাটিতে দাফন করবে। যদি কেহ ইহা খেয়ে ফেলে সে পাগল হয়ে যাবে এবং আমেলের কোনো কাজ হবে না। মানে আমি কাজটা করতে চাই, যদি আমি যেগুলি নদীতে আমি ফালাইলাম বা নদীতে আমি রেখে আসলাম ওগুলো যদি অন্য কাউ খেয়ে ফেলে তাহলে আমার যে আমলের তাসিরটা হইলো ওই তাসিরটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ওই তাসিরটা থাকবে না। তারপর ঘরে এসে অবশিষ্ট নকশাটি সোনালি ও রক্ততম্য লাল রঙের রেশমি কাপড়ে বেঁধে নিজের বাজুতে বেঁধে রাখবে। এই তাবিজটা আপনার হাতে রাখতে হবে। আপনাকে এই আমলগুলো করার পরে আপনার এই তাবিজটা আপনার হাতে রাখতে হবে। হাতে রাখার পরে আপনি এই নকশাটা দিয়ে যত কাজ করবেন আপনার কোনো কাজ আপনার মিস হবে না ইনশাল্লাহ। দেখেন কিতাবে লেখা আছে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন গোসলের সময় ভিজে না যায় বা নাফাক অবস্থা লিখবে না যায় যে মহব্বতের জন্য লিখবে না। আর যদি এত তাড়াতাড়ি না, এখানে লেখা আছে লিখবে নকশা লেখার সময় বাজুতে বাঁধার সময় মাহবুবের খেয়াল করতে হবে, তাহলে মাহবুব বহু দূরে থাকলেও ততক্ষণে তো উপস্থিত হবে। আর যদি এত তাড়াতাড়ি না আসতে পারে তবে আসার সংবাদ পাওয়া যাবে। আর যদি না আসে তবে সেখানেই তার হৃদকম্ব আরম্ভ হবে। ইয়া লেখকের পরীক্ষিত একটা কাজ। তো আপনার এই কাজটা করতে গেলে আপনাকে কতগুলো কাজ আপনাকে আগে হাসিল করতে হবে। তো এটাই হচ্ছে আপনার মূল কাজ, এটাই আপনার মূল কাজ। এই যে আপনি কাজ করলে কেন কাজ হয় না, তার কারণ আপনার আমল তো আপনার হাসিল করা নাই। আপনি ইউটিউব থেকে দেখছেন, দেখে আপনি লিখলে আমল করলেন, এটা তো হবে না। আপনার এই প্রত্যেকটা তাবিজের সাথে মুয়াক্কেল নিযুক্ত করা থাকে। এই মুয়াক্কেলদেরকে আপনার আয়ত্ত করে রাখতে হবে যাতে যেন আপনি যেই কথাটা বলবেন মুয়াক্কেলের কথাটা শুনবে। আপনি একটা তাবিজ কাজ করলেন, ওদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, ওরা এই কাজটা করবে। এইভাবে একটা একটা করে আপনার প্রত্যেকটা তাবিজের মুয়াক্কেলদেরকে আপনার আয়ত্ত করে রাখতে হবে। এটাকেই বলা হয় তাবিজের মূল যেই বিষয়টা। একজন কবিরাজ কাজ শেখার মূল বিষয় সেইটা। এই কাজটা শিখতেই আমার দীর্ঘ 10 বছর সময় লাগবে। আপনাকেও এভাবে সময় দিয়ে কাজ শিখতে হবে। কাজ শেখা হলে তারপরে আপনি কাজ করেন, দেখেন তো তারপর আপনার কাজ হয় কিনা। 100তে 100 কাজ হবে, গুললে মিস হবে ইনশাল্লাহ, কাজ মিস হবে না। তবে আপনাকে কাজ করার সময় যতটুকু প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া প্রয়োজন অতটুকু আপনাকে দিয়ে কাজ করতে হবে। এবং কাজের একটা সদকা আছে, আপনাকে এই সদকাটা নির্দিষ্টভাবে আদায় করে নিতে হবে, নচেত আপনার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। তো এই বিষয়গুলো আপনাকে মেনে, এই বিষয়গুলো আপনার মাথায় রেখে আপনি কাজ করেন, ইনশাল্লাহ আজিজ আপনি যে কোনো কাজ করবেন ওই কাজ 100তে 100 ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ এই নিয়ম মতো কাজ যদি আপনি না করেন তাহলে আপনার কাজ জিন্দিগিতে হবে না। তো বন্ধু, আজকের আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।